আজকে সকালবেলা হাওড়ার পিলখানাতে একটা মার্ডার হয় এবং সেই কাভারেজের জন্য আমার অফিস থেকে আমাকে অ্যাসাইন করা হয় কলকাতা থেকে ওখানে যাওয়ার জন্য। হাওড়ার যিনি বিধায়ক রয়েছেন তার সঙ্গে তার ইন্টারভিউ নিতে নিতে আমি জিটি রোড পিলখানা যে ক্রসিং আছে সেখানে আসি। এরপর ওর যে ডিজিজ যে মারা যায় তার বডিটা ওখানে আসে, বডিটা ভেতরে ঢোকানো হয়। আমি এবং আমার ফটো জার্নালিস্ট আমরা ওখানে ওয়েট করছিলাম। আচমকাই একটা আনরুলি মব অ্যারাউন্ড 15-20 জন হবে, তারা চলে এলো এবং এসে অশ্রাব্য গালিগালাজ। আমার ফটো জার্নালিস্ট উজ্জ্বল ঘোষ ওখানে দাঁড়িয়েছিল, ওকে উদ্দেশ্য করে গালিগালাজ করলো এবং আমাকে কোনো কারণ ছাড়া, আমাকে এবং আমার ফটো জার্নালিস্ট একটু পাশে ছিল, বেপরোয়াভাবে মারতে শুরু করলো। এবং একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম যে যারা মারধর করলো তাদের ইনিশিয়ালি 1-2 জন মারলো, ওই দেখে আরও 10-15 জন তারা কিছু জানেনই না, কিন্তু তারাও বেপরোয়াভাবে মারতে শুরু করলো। আমার চশমা ছিল একটা, চশমাটা ওখানে ভেঙে গেল সঙ্গে সঙ্গে, ফোনটা ছিটকে পড়ে গেল। এরই মাঝে যা হয়, নাক দিয়ে গলগল করে রক্ত, সারা গায়ে রক্ত আপনার? হ্যাঁ, নাক দিয়ে প্রচণ্ড ব্লিডিং স্টার্ট হয়ে গেল ওই মারধরের জন্য। আমি ওদেরকে বললাম যে আমাকে মারার তো কোনো কারণ নেই ভাই, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন, আমরা সেটাও দেখাবো। আমরা তো দুপক্ষের। কতজন ছিল? প্রায় 15-20 জন ছিল। হ্যাঁ, একদম গলির ভেতরে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে একটা ল্যান্ডিং ছিল সেখানে বসিয়ে পুরো মারধর করলো। এবং যারা মারধর করলো তারা অনেকে জানেই না যে তারা কেন মারধর করছে। ওরা জার্নালিস্ট দেখে আইডেন্টিফাই করেই মেরেছে। হাওড়ায় বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম্য, আর সেই খবর করতে গিয়ে আক্রান্ত হলো এবিপি আনন্দ। এবিপি আনন্দ সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তীকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হলো, নাকের হাড় ভেঙে দেওয়া হলো ময়ূখ ঠাকুর চক্রবর্তী। দেখতে পাচ্ছেন ময়ূখ ঠাকুর চক্রবর্তীকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময়ের ছবি। যেভাবে দুষ্কৃতী দৌরাত্ম্য চলছে হাওড়ায়, একেবারে সকলের চোখের সামনে পরপর গুলি করে খুন করে দেওয়া হলো এক ব্যক্তিকে। সেই খবর করতে গেছিলেন এবিপি আনন্দের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী। খবর সংগ্রহ করতে গিয়ে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হলো আমাদের প্রতিনিধির। বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম্যের খবর, আক্রান্ত এবিপি আনন্দ। প্রথমে চিত্র সাংবাদিক উজ্জ্বল ঘোষকে হুমকি দেওয়া হয়, আর তারপরে ঘিরে ধরে বেধড়ক মার ময়ূখকে। রক্তাক্ত ময়ূখ ঠাকুর চক্রবর্তী, একেবারে ময়ূখের জামায় দেখতে পাচ্ছেন রক্তের ছিটে পড়ে রয়েছে, জামা প্যান্ট একেবারে রক্তের ছিটে। খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তীর নাকের হাড় ভেঙে দেওয়া হলো ময়ূখের। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। পার্থ, কি ঘটেছে? দেখো, একেবারে কার্যত খুল্লা দুষ্কৃতী রাত যাকে বলে সেটাই কিন্তু হাওড়ায় দেখতে পাওয়া গেছে একেবারে প্রকাশ্যে সিসি ক্যামেরার সামনে খুনের ঘটনা ঘটছে এবং সেই খুনের ঘটনা, শুট আউটের ঘটনা, সেই ঘটনার কভারেজ করতে আমাদের সহকর্মী ময়ূখ ঠাকুর চক্রবর্তী সে গিয়ে পৌঁছায়। এবং যখন সেখানে সে গিয়ে পৌঁছায় তখন কিন্তু যে পিলখানা রোড সেই জায়গাতে একটা মব হঠাৎ করে চলে আসে। এসে সাংবাদিকরা কেন এখানে প্রবেশ করেছে, কেন এখানে কোনো খবর করা যাবে না কোনো কিছু, সেইটা নিয়ে প্রথমেই উড়ে আসে হুমকি। ঘিরে ধরে সাংবাদিককে এবং চিত্র সাংবাদিককে। প্রথমে চিত্র সাংবাদিকের হাতে ক্যামেরা দেখে একদল তারা এসে প্রথমেই তারা ঘিরে ধরে, তার ক্যামেরা কেড়ে নেওয়ার প্রথম চেষ্টা করা হয়। তারপরে সেখান থেকে সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী যখন রাস্তার মধ্যে ছিল তাকে কেন এখানে এসেছেন এবং এখানে কোনো রকম ভাবে খবর করা যাবে না, যে কারা ও ময়ূখ হচ্ছে খবর নিচ্ছিল যে এই যে দুষ্কৃতীরা যে দৌরাত্ম্য দেখিয়েছে এর পেছনে কারা কারা রয়েছে, কোথায় তাদের বাড়ি, কি তারা করতে এসেছিল, উদ্দেশ্য কি ছিল। যখন এগুলো জানার চেষ্টা করে তখনই কিন্তু এই একদল দুষ্কৃতী তারা চলে আসে এবং ময়ূখের ওপরে তারা হামলা করে, চিত্র সাংবাদিককে হুমকি দেয়, রাস্তার মধ্যে ঘিরে ধরে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তার পরবর্তীকালে তার চশমা, সেই চশমা ভেঙে দেওয়া হয়। ময়ূখের পরবর্তীকালে যেমনটা আমরা জানতে পারি সে হচ্ছে ফোন করে কাউকে যে খবর যায় দিতে না পারে তার জন্য তার মোবাইল ফোনটা প্রথমে কেড়ে নেওয়া হয়, পরে তার মোবাইল ফোনটা ফেরত দিয়ে দেওয়া হয়। এরপরে চলে হচ্ছে মার এবং একদল ঘিরে ধরে তাকে ঘুষি মারে, নাকের মধ্যে আঘাত করে এবং ইতিমধ্যে আইএলএস হাসপাতাল, যেটা হাওড়ার হাসপাতালে ময়ূখ চিকিৎসাধীন এবং ময়ূখকে চিকিৎসকেরা যে বিষয়টা জানিয়েছেন, এক্সরে করার পরে নাকের হাড় ভেঙে গেছে ময়ূখের এবং আহত হয়েছে সে। এবং যে বিষয় সেটা হচ্ছে যে একেবারে শুধুমাত্র সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল, যেরকম দুষ্কৃতী দৌরাত্ম্য, বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্ম্য দেখতে পাওয়া যাচ্ছিল হাওড়াতে, একেবারে রাস্তার মধ্যে খুল্লা দুষ্কৃতীদের যে রাত দেখতে পাওয়া যাচ্ছিল, সেই বিষয়টা দেখার জন্য যখন সাংবাদিক তার কর্তব্য মেনে, একেবারে সাংবাদিকতার যে নিয়ম সেটা মেনে খবর সংগ্রহ করতে যায়, তখন কিন্তু তার উপরে
হামলা হয়, তাকে মারধর করা হয়, রক্তাক্ত হতে হয়। এবং ইতিমধ্যে কিন্তু যে বিষয় সেটা হচ্ছে ময়ূখ হাসপাতালে চিকিৎসাধীন এবং তাকে চিকিৎসকরা জানিয়েছেন এক্স রে করার পর নাকের হাড় ভেঙেছে ময়ূখ ঠাকুর চক্রবর্তীর। শুভজিৎ। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। হাওড়ায় আক্রান্ত এবিপি আনন্দ, রক্তাক্ত সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আমাদের সহকর্মী সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দর সাংবাদিক, তিনি আক্রান্ত হয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।